Hi guys, good morning and welcome back to my Banglog channel. কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই as usual just ফাটাফাটি আছো and আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল উঠে আজকে টুকটাক অনেক কাজ করেছি, যেমনি ধরো কাছে জল দেওয়া, তারপরে মাছের কালিয়া হয়েছে, আজকে মাছের কালিয়াটা বানিয়েছি, তারপর ডালটা বানিয়েছি। হ্যাঁ, যদিও মাসি আমাকে অবভিয়াসলি হেল্প করেছে, কারণ কিরকম বললাম, যাই হোক, যেহেতু মাসি আমাকে অবভিয়াসলি হেল্প করেছে, কারণ কাটিং চপিং অ্যাজ ইউজুয়াল আমি খুব মানে আই রিয়েলি ল্যাগ বিহাইন্ড। সো যাই হোক, স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার ঠাকুরকে পুজো দেবো। স্কিন কেয়ার আজকে করে নিয়েছি, কারণ প্রত্যেকদিন কি করি বলো তো, আমি এই পুজো দিয়ে তারপরে ভাবি যে না আগে খেয়ে নিই, তারপর স্কিন কেয়ার করবো। এই চক্কর আর স্কিন কেয়ার হয় না, একেবারে যখন বিকেলে বেরোয় তখন স্কিন কেয়ার করে রেডি হয়ে বেরোই। তো তার থেকে আমি আজকে আগেই স্কিন কেয়ারটা করে নিয়েছি। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। গাছে তো এখন সেরকম একটা ফুল হচ্ছে না, ফুল ইন দ্য সেন্স জবা হচ্ছে না, গ্যাদা তো প্রচুর হচ্ছে, বাট গ্যাদাগুলোকে আমি তুলি না। তো যাই হোক, দেখতে ভালো লাগবে বলে আর কি। তো যাই হোক, আজকে এই বড় জবাটা ফুটেছে, এই জবাটা তুলে আজকে ঠাকুরকে দেবো। আমি না জানি না কেন এই জবাগুলো এরকম ফুটো ফুটো হয়ে যায়, আমি সিরিয়াসলি বুঝতে পারি না। অ্যান্ড আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো চলো এবার গিয়ে আমি লাঞ্চে বসবো। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে ভাত, আচ্ছা এখানে আছে হচ্ছে কাঁচা মুগের ডাল। এটা সম্পূর্ণ আমার মায়ের রেসিপি আর আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। মম, যদি ভিডিওটা দেখছিস তাহলে দেখ, তোর ফেভারিট ডাল হয়েছে আজকে। আচ্ছা, সাথে হয়েছে কুচো চিংড়ির বড়া, আর এখানে হয়েছে কাতলা মাছের কালিয়া, আর এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল লিফট ওভার শসা সকালের স্যান্ডউইচের, যেটা আমি এখন ভাতের সাথে খেয়ে নেবো স্যালাড হিসেবে। চলো ঝপঝপ এখন ইয়েটা খেয়ে নিই, লাঞ্চটা করে নিই। লাঞ্চ করতে করতে আমি ভিডিও বা কোনো সিরিয়াল একটা দেখবো, কিছুক্ষণ পরে ভিডিও করছি, দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। সন্ধ্যাবেলা আমি আর শায়ন বেরিয়েছিলাম, এখানে পিছনেই যে চায়ের দোকানটা দেখছো, এখান দিয়ে চা খেলাম। ওই চায়ের দোকানে যে ছোট্ট কেক থাকে না, সেই কেকগুলো না, ওর থেকে একটু বেটার ভার্সন। ভালো ছিল না কেকটা, তবে অন্য কেকের যেরকম আমরা কাজু বাদাম দিই, এই কেকটা ছিল পিনাট বাদাম, আর পিনাট বাদামের কেক ছিল আর কি। আর ওই বাদাম বিস্কিট গুলো আমরা খেতাম না চায়ের দোকানে ছোটবেলা, ওই বিস্কিটটাও ছিল আজকে, ওটাও নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো সন্ধ্যাবেলা শায়ন আসার পর আমি আর শায়ন একটু বেরিয়েছিলাম। তো যাই হোক, আমার ফোনে তো চার্জ ছিল না, আমি গাড়িতে ওয়্যারলেস চার্জার দিয়ে ফোনটা চার্জ করলাম, তারপর এখন ব্লগ করতে পারছি। তো যাই হোক, নাহলে অন্য ফোন দিয়েও করা যায়, কিন্তু কি বলতো একটু কোয়ালিটি ডিফারেন্স হয়। তো যাই হোক, আমাদের চায়ের ডেট কমপ্লিট, তাই তো? চায়ের ডেট কমপ্লিট, এবার আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আস্তে আস্তেই যাবো, ঘুরতে ঘুরতে। ক্রিসমাসের মরশুম, ক্রিসমাস বার আমাদের এখানে সাউথে সেরকম একটা লাইটিংও নেই। হ্যাঁ, এই সাউথ কি পার্ক স্ট্রিট কোথায় পড়ে? নর্থে থোড়েই পড়ে পার্ক স্ট্রিট, বাট যাই হোক এই সাইডটা নেই। যাই হোক, পার্ক স্ট্রিটে যাবো একদিন, এর মধ্যে একদিন নিশ্চয়ই যাবো। একটু বাদিকে চাপ চেপে বেরিয়ে যা। একদিন পার্ক স্ট্রিট তো ডেফিনেটলি যাবো। তো যাই হোক, চলো এখন আমি আর শায়ন আমাদের রাইডটা এনজয় করি, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, দেখতে থাকো আমি সঙ্গে থাকবো। ফ্ল্যাটে এলাম, গাড়িটা রাখলাম, রেখে এখন যে যার বাহন নিয়ে আমরা বেরোচ্ছি। যে শায়ন ওর বাইকটা বার করছে, আর আমি তো বেরিয়ে গেছি আমার স্কুটি নিয়ে। তো চলো এবার বাড়ি যাবো। যেখানে আমরা যাই চা খাই, আমরা কলেজের সামনে পঙ্কজার দোকান থেকে চলে আসি র চাটা খেতে, কারণ যেহেতু হাজমলার কি জানো জলজিরা দেয় না, হাজমলার জলজিরা দেয়, আর চিনি ছাড়া খাই আমরা। হেভি লাগে এটা, মানে কাইন্ড অফ একটা ডাইজেস্টিভ টাইপের কাজ করে, মানে মানে ওই আর কি, হেভি লাগে খেতে এটা। চলে এসেছি চাপা খেয়ে ফ্ল্যাটে, অ্যান্ড আসার সময় আমার স্কুটির পিছনের চাকাটা লিক হয়ে গেছে। আমি স্কুটিটা কিনেছিলাম 2017-এ, মানে অলমোস্ট 17 to 18, 19, 20, 21, 22, 23, অলমোস্ট 6 ইয়ার্সে আমার এই জীবনে ফার্স্ট টাইম লিক হলো চাকায়। অ্যান্ড তোমরা যদি দেখো লাইনে বুঝতে পারছো কি না, 10,176 কিলোমিটার চলেছে আমার স্কুটিটা, অ্যান্ড এই ফার্স্ট টাইম লিক হলো। যাই হোক, চলো উপরে যাই এবার, কালকে শায়ন করিয়ে দেবে কাজ সকালে।
হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে আমি আমার ফেভারিট উইন্ডোর সামনে বসে আছি, বসে গ্রিন টি। অ্যান্ড আজকে যেটা রয়েছে হাইড অ্যান্ড সিক বিস্কিট। এটা আমার খুব পছন্দের একটা বিস্কিট, মানে খুব ভালোবাসি খেতে। না খুব মিষ্টি আর না খুব ব্লান্ট টেস্টে, মানে ভালো লাগে। অল্প অল্প মিষ্টি, মাঝে মাঝে চকলেটের ওই যে চকলেট চিপসগুলো মুখে পড়ে, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, ওই ঘরেও বসতে পারি, বাট এই ঘরে বসার একটা রিজন আছে কি, এই ঘরটায় বসে না পুরো রোডের শেষ অবধি দেখা যায় এক তো। আর দ্বিতীয় কথা, ঘুম থেকে উঠে সোফা বা চেয়ারেই বসতে ইচ্ছা করে। আবার গিয়ে বেডে বসবো, বেডে বসলে মনে হয় না ঠিক আছে একটুখানি হেলান দিই, একটুখানি রেস্ট নিই, একটু শুয়ে পড়ি, মানে ওই ল্যাথটা আর কাটিয়ে উঠতে পারি না। তো সেই কারণে আমার মনে হয় ঘুম থেকে উঠে একটু চেয়ার বা সোফায় সোজা হয়ে, মানে স্ট্রেট হয়ে বসাটাই বেটার। অ্যান্ড তার থেকেও ওই জানলা দিয়ে পুরো রাস্তা শেষ অবধি দেখা যায় না। এই পাশে একটা গাছ আছে, ওই গাছটা আর কি গার্ড করে দেয়, বাট এই রুমটা দিয়ে পুরো এন্ড অফ দি ভিউটা পাওয়া যায়। তো যাই হোক, চলো আমি এখানে বসে বসে এখন আমার গ্রিন টি আর বিস্কিট এনজয় করি। কিছুক্ষণ পরে ভিডিও করছি, দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। সকালবেলা করে শায়ন নিজেও আখের রস খাবে, আমাকেও এনে দেবে। তো যাই হোক, এটা এনে দিয়ে রেখে গেছিলো, আমি খেতে ভুলে গেছিলাম, এখন খাচ্ছি। আমার কিচেনে গিয়ে দেখি আখের রসের প্যাকেটটা রয়েছে, দেখে গেল এই বাবা নিয়ে এসছে, খাইনি। আর এই আখের রসটা স্পেশাল বানিয়ে নিয়ে আসে, মানে ওই কাঁচা হলুদ দিয়ে, ধনে পাতা দিয়ে, লেবু দিয়ে, আরও কি কি সব দিয়ে বানায়। তো খাওয়া নাকি ভালো ভালো আর কি। তো যাই হোক, চলো এখন এটা খাই। খেয়ে বুঝলাম আদাও রয়েছে এর মধ্যে।